আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে মালদ্বীপের সবসময় কিন্তু আপডেট খবরগুলো নিয়ে আসি, সবসময় চেষ্টা করি ভালো ভালো কিছু খবর নিয়ে আসার জন্য, যাতে করে আপনাদের খুব ভালো লাগে। তার ফাঁকে ফুঁকে অনেক ধরনের খবর থাকে যেগুলো আমরা আশা করি না, তারপরেও দুঃখজনক হলেও আমাদেরকে প্রচার করতে হয় বা আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে হয়। তো যাই হোক, আজকের যে বিষয়টা আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে মালদ্বীপ সরকার কিন্তু একটি বিশেষ অপারেশন ফোর্স তৈরি করেছেন, সেটি হচ্ছে অপারেশন কুরাঙ্গি নামে। তো অপারেশন এই কুরাঙ্গি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অবৈধ প্রবাসীদের কিন্তু ঘুম হারাম করে দিচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে। কারণ বেশ কিছুদিন আগেও কিন্তু 5,000 লোক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে 5,000 লোক পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই 5,000-এর মধ্যে কিন্তু অনেক ধরনের লোক ছিল, তার মধ্যে বাংলাদেশি লোকই বেশিরভাগ ছিল। তবে বর্তমানে আপনারা জানেন যে নতুন করে আবার 39 জন বাংলাদেশি আটক হয়েছে। তো তারা কারা? তারা হচ্ছে যে সমুদ্র অঞ্চলে কিন্তু মাছ ধরতে যায় অনেক বাংলাদেশি প্রবাসীরা আছে। আপনারা জানেন যে যারা মালদ্বীপে যায়, তো মালদ্বীপে যাওয়ার পরে কিন্তু সেখানে আপনার মাছ ধরে অনেকগুলা টাকা কিন্তু ইনকাম করে। এই ধরনের অনেক ঘটনা আমরা আগেও শুনছি। তো এখনো এগুলো প্রচলিত আছে, যারা মাছ ধরে জীবিকা নির্বাহন করে থাকে মালদ্বীপে, তাদের সাথে সম্পৃক্ত হয়ে মালদ্বীপকে বাংলাদেশি কিছু প্রবাসী আছে যারা অবৈধ, তারা কিন্তু সেখানে মাছ ধরে। তাছাড়াও বৈধ মানুষগুলো কিন্তু মাছ ধরার জন্য আলাদা বৈধতাকরণের প্রয়োজন হয় আমার জানা সত্ত্বে। তবে এখন আমি যেটা বলতে চাচ্ছি, প্রায় 39 জন বাংলাদেশি প্রবাসী আটক হয়েছে এবং তাদেরকে কিন্তু বর্তমানে মালদ্বীপ পুলিশ এবং ইমিগ্রেশন কিছু ফোর্স রয়েছেন স্পেশাল, তাদের কাছে কিন্তু তারা আটক হয়েছে। কারণ মালদ্বীপ পুলিশ এবং ইমিগ্রেশন যে ফোর্স রয়েছেন তাদের কাছে গোপন তথ্য ছিল যে তারা প্রায় মাছ ধরতে যেত। সেক্ষেত্রে তারা স্পেশাল অভিযানের মাধ্যমে কিন্তু অপারেশন কুরাঙ্গি যেটাকে বলে, সেটার আওতায় ভিত্তিক যতগুলো সদস্য রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু আটক করেছেন প্রায় 39 জন বাংলাদেশি প্রবাসী। তো এখন আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আসলে আগে একটা সিস্টেম ছিল, মালদ্বীপে অনেকে মানুষ চলে গেছে, এনি হাউ ঘোরাফেরা করছে, টাকা পয়সা ইনকাম করছে, মাছ ধরছে। আমি আগেও শুনছি যে বাংলাদেশে অনেক প্রবাসীরা আছে মালদ্বীপে যাওয়ার পরে নাকি মাছ ধরে অনেক বড় লোক হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আগে শুনতাম। তবে এখন আপনারা জানেন যে দিন যত যাচ্ছে আইন কানুন নিয়ম শৃঙ্খলা এগুলো সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন নতুন সরকার যে মঞ্জু গঠন হওয়ার পরে কিন্তু বিভিন্ন নিয়ম শৃঙ্খলা আইন কানুন এগুলা অনেক ধরনের কিন্তু পরিবর্তন নিয়ে আসছে। তার মধ্যে একটি হচ্ছে যে ওনার স্পেশাল কিছু টিম তৈরি করছে যারা মালদ্বীপে অবৈধ রয়েছেন, কাগজপত্র নাই, মানে আপনার কাগজপত্রহীন মানুষ যতগুলা রয়েছেন, হোক বাংলাদেশি যে কোনো রাষ্ট্রের, নেপাল হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, যে কোনো রাষ্ট্রের হোক, তাদেরকে কিন্তু বর্তমানে আটক করছে। তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন যারা অবৈধ রয়েছেন। আর যারা এখন অবৈধ রয়েছেন তাদেরকে বৈধতাকরণের সুযোগে কিন্তু বাংলাদেশ হাই কমিশন এখন বর্তমানে দিচ্ছেন। তো আপনারা অবশ্যই মালদ্বীপে যারা বাংলাদেশ হাই কমিশন চিনেন তাদের সাথে যোগাযোগ করবেন। তারা যেভাবে নিয়ম শৃঙ্খলা বা যে ধরনের দিক নির্দেশনা দেবে তাদের দিক নির্দেশনা মেনে কিন্তু আপনারা বৈধতাকরণ গ্রহণ করতে পারবেন। এটি হচ্ছে একটি স্পেশাল সুযোগ। তবে যাই হোক, আজকের এই নিউজটি মূলত কতটা সত্যতা বা তাছাড়া অনলাইন কি বলছে সে বিষয়টি একটু ঘাটাছাড়ি করে দেখবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। চলুন পরবর্তী একটি ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সালামের উত্তরটা পারলে কমেন্টের মাধ্যমে নেবেন। যাই হোক, তো আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা অনেকেই কিন্তু এক এক সময় এক এক ধরনের চিন্তা ভাবনা করেন, এক এক সময় এক এক ধরনের কথা বলেন কমেন্টস এর মাধ্যমে, যে আসলে কি না কি বা ইমন বিডি চ্যানেলের কর্তৃপক্ষ যারা আছে তারা আদৌ সঠিক কথা বলে কিনা। আসলে আমি চেষ্টা করবো প্রত্যেকটি ভিডিওতে তার পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে আপনার সাথে কথা বলার জন্য। যাই হোক, কথা বাড়াবো না। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, করে আমাদের ছোট্ট পরিবারটিকে বড় করে নেবেন ইনশাল্লাহ। যাই হোক, মালদ্বীপে বাংলাদেশি সহ 39 অবৈধ অভিবাসী আটক। অভিবাসী মানে যারা প্রবাসীরা রয়েছেন তাদেরকে বোঝানো হয়েছে। তো 39 জন আটক, কি কারণে আটক সে বিষয়টি আমরা আরেকটু ক্লিয়ার করবো। সামনে যাই চলেন। মালদ্বীপের রাজধানী মালে মাছ ধরা এলাকায় নোঙ্গর করা নৌকায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ মোট 39 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। মালদ্বীপ পুলিশ ও ইমিগ্রেশন কর্মকর্তা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকের পর তাদের অভিবাসন হেফাজতে রাখা হয়েছে। অভিবাসন বলতে একটি জায়গা বা একটা সংস্থা বা মালদ্বীপ যে সরকার রয়েছেন তাদের অবস্থান, যে এখানে আটক করা প্রত্যেকটি মানুষকে কিন্তু নিয়ে রাখেন। যাই হোক, দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ মোহাম্মদ শাম ওয়াহিদ অবৈধ প্রবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম। জানা যায়, অভিবাসী নিয়ন্ত্রিত এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা নিয়ে স্থানীয় জনগণদের উদ্যোগের কারণে গত সোমবার সন্ধ্যায় বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়েছিল। এ সময় বাংলাদেশি 39 জন অবৈধ প্রবাসীদের আটক করা হয়েছে। অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে অপারেশন
অপারেশন কুরুঙ্গি নামে এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত মালদ্বীপ থেকে 5,000 বেশি অবৈধ প্রবাসীদের ফেরত পাঠানো হয়েছে, যার বেশিরভাগই বাংলাদেশ। সো ফ্রেন্ড, আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারছেন প্রায় 39 জন লোক কিন্তু আটক করেছেন এবং অপারেশন কুরুঙ্গি নামের যে স্পেশাল ফোর্স তাদের অপারেশনের মাধ্যমে পুলিশ এবং বাংলাদেশ মালদ্বীপের যে কর্তৃপক্ষ আরো যারা রয়েছেন আইন শৃঙ্খলা তাদের মাধ্যমে। তো আমি আপনাদেরকে এতটুকু বলবো যে যারা মূলত মালদ্বীপে আছেন তারা অপরাধমূলক কোনো কাজে এখন জড়াবেন না, কারণ আপনারা জানেন মালদ্বীপে আপনারা এখন আসেন বুঝতেছেন না, যখন বাংলাদেশে আসবেন আবার পুনরায় ঢুকতে চাবেন তখন দেখবেন যে দুনিয়াটাই এখন অন্ধকার মনে হইতেছে। কারণ মালদ্বীপে ঢুকার জন্য এখন অসংখ্য মানুষ, অসংখ্য বাংলাদেশি কিন্তু অপেক্ষা করছে যে মালদ্বীপে ঢোকার জন্য এখন ঢুকতে পারতেছে না, না ফ্রি ভিসা খোলা আছে না অন্য কোনো ভিসা প্রসেসিং হচ্ছে। সম্পূর্ণরূপে যেহেতু ভিসা প্রসেসিং বন্ধ, সেক্ষেত্রে আমি এতটুকু বলবো আপনারা অনেকে বাংলাদেশি প্রবাসী আছেন মালদ্বীপে, তারা তাদের জীবিকা নির্বাহন বা ফ্যামিলির জন্য চিন্তা করে হলেও কিন্তু আপনারা আপনাদের বৈধতা গ্রহণ করবেন। প্লাস যারা বৈধতা গ্রহণ আছে বা বৈধ লোক আছেন তারা এমন ভাবে সুন্দরভাবে কাজ করবেন যাতে করে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। স্পেশালি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই করবেন। মুষ্টির পটেন নিয়ে ফুর্তিতে থাকবেন। টাটা।